রাম মন্দিরের প্রচারের ব্যানারে রাম ভক্তদের ছবি ঘিরে উত্তপ্ত ময়না। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই অযোধ্যার রাম মন্দিরের শুভ সূচনা হবে। সেই উপলক্ষে ময়নার বিভিন্ন প্রান্তে রাম মন্দিরের সহ রামের ছবি দিয়ে বড় বড় হেডিং লাগানো হয়েছে। প্রত্যেকটা হেডিংয়ের সঙ্গে বেশ কিছু জনের ছবি রয়েছে এমনই জানা গিয়েছে। এই নিয়ে প্রতিবাদ করতে ছাড়েনি তাম্রলিপ্ত জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা। তাম্রলিপ্ত জেলা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি প্রশান্ত প্রামাণিক কি ভাষায় প্রতিবাদ করলেন শোনাবো আপনাদের। অন্যদিকে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী এই সম্পর্কে কি বললেন শুনুন। অবশ্য ময়নার বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, রাম মন্দির নিয়ে নিজস্ব ছবি দিয়ে এগুলো করাটা ঠিক হচ্ছে না আমার জানা নেই। কারণ আমার যেহেতু জানা ছিল যে আপনার বিষ্ণু পুরাণ বা ভাগবতমে আছে কলিযুগে শেষের দিকে আমাদের রাম বা আরও অন্যান্য ভগবান অবতার হবেন। তো এই মুহূর্তে এত তাড়াতাড়ি হয়ে গেছে কিনা আমি জানি না। কারণ যেহেতু আমাদের ছিল যে 10 অবতারের মধ্যে কলিযুগ প্রায় 4,32,000 বছর আমাদের কলিযুগ, আর এখন আমাদের শুরু হয়েছে মাত্র 5,546 বছর। এত তাড়াতাড়ি হওয়ার কথা নয়। ওনারা ছবি দিয়েছেন মানে রামের সমতুল্য। তো উনি রাম কিনা জানি না বা আমাদের ভগবান কিনা জানি না। যদি রাম হয় বা ভগবান তুল্য হয় ভালো, যদি না হয় এই ছবি দিয়ে কাজ করাটা ঠিক নয়। আর আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের যে ভব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এতে মানে কি বলা যায়, আপনার নিজের ছবি দিয়ে নিজেকে অসম্মান করা ঠিক নয়। যে আমাদের পুরুষোত্তম রাম, তার যে ব্যক্তিত্ব বা তিনি যে তার পাশে আমার ছবি যদি আমি লাগাই, আমি কি তার সমতুল্য হতে পারবো? কোনোদিন পারবো না। তবে বিজেপির কয়েকজন মিলে, বিজেপিকে আমি দোষ দেই না বা আমি বিজেপি পার্টির কেউ নয়। আমি হিন্দু জাগরণ মঞ্চে কাজ করি, আমি হিন্দুদের জন্যই কাজ করি। আর বিজেপির কি করছে না করছে আমি জানি না। তবে বিজেপির কয়েকজন, সবাই নয়, আমাদের যা খবর আছে সবাই নয়, বিজেপির কয়েকজন মিলে এটা করছে। যেটা আকাশ জানা বা বলরাম গাতাইত বা বলরাম গাতাইত স্ত্রী বা আরও কারোর নাম আমি শুনেছি, আমি দেখেছি। ওনারা গত বছর যখন আমাদের রামনবমী উৎসব হয়, আমাদের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যখন রামনবমী উৎসব হয়, তখন ওনারাই বলছেন যে ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে গেলে কি হবে, যাওয়ার দরকার নেই, এরকম বলছিল। এখন ওনাদের মধ্যে কীভাবে রাম ভক্ত জেগে গেল যে রামের পাশে নিজের ছবি দিয়ে কাজ করতে হবে। কেউ কেউ হয়তো অভিযোগ করছে যে বিজেপির কেউ করছে, আমি জানি না আমি বিজেপির কে করছে। বিজেপির যারা করেছে আমার যতদূর খবর আছে যে বিজেপির কেউ করেনি, বিজেপির কেউ কয়েকজন মিলে ওটা করেছে। ওটা বিজেপির দোষ নয় বা তাও আমি জানি না। তবে যেটা করছে খুব খারাপ করছে, যে রামের পাশে ছবি দিয়ে কাজ করা বা নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য নিজের ছবি দেওয়া, এটা ঠিক না। আমার নাম প্রশান্ত প্রামাণিক, তাম্রলিপ্ত জেলা হিন্দু জাগরণ মঞ্চ সূচনা প্রমুখের দায়িত্বে আছি। সেটা তো ধর্ম নিয়ে কেউ যদি রাজনীতি করে সেটা তো তাদের ব্যাপার। রাম মন্দির স্থাপন হচ্ছে ভালো। রাম মন্দির তো একটা একটা ভালো জিনিস। ভালো ভারতবর্ষে একটা এত বড় রাম মন্দির হচ্ছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের একটা সৌন্দর্যতা বাড়ছে, দেশ বিদেশে যাবে। কিন্তু সেটাকে বিজেপির কিছু লোক নিয়ে এটাকে সে ভাবছে কি এটা আমার বিজেপির রাম মন্দির। রাম মন্দিরটা বিজেপির নয়, ধর্মীয় জিনিস। এটাকে সবাই, সমস্ত ধর্মের মানুষই শ্রদ্ধা করবে। রাম মন্দির, মসজিদ, যেখানে গির্জা, এখানে সবাই করে। তারা ভাবছে যে কি বিজেপি ভাবছে যে কি এটা আমারই রাম মন্দির। এটা হচ্ছে এদের ভুল ধারণা, ভুল ভাবনা, যার জন্য নিজের ছবি লাগিয়ে সারা রাস্তাঘাটে রেখেছে। এদের তো আর অন্য কোনো কাজ নেই, এদের কাজ তো এইটাই। দুর্গাপূজা তো ভারতবর্ষের মধ্যে তো পশ্চিমবাংলায় সবচেয়ে বড় দুর্গাপূজা হয়। আমরা বাঙালিরা পুজো করি সবাই। এই পূজাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে ধর্মের মানুষরা থাকে না কেন, যে যার মতো আনন্দ উপভোগ করে। এখানে তো তৃণমূলের দুর্গাপূজা হবে কেন, বা এখানে সিপিএমের হবে কেন, বা বিজেপির হবে কেন? এদের তো ভাবনাটাই খারাপ। যে অমিত শাহ বলতো, যে দিলীপ ঘোষ বলছিল কি যে বাংলায় দুর্গাপূজা হয়নি। না, দুর্গাপূজা নিয়ে কত কটাক্ষ করেছিল। এটা তো কটাক্ষর জায়গা নেই। একটা দুর্গাপূজা বড় পূজা। দুর্গাপূজা যদি বাঙালির হয়ে যায়,
আর রাম মন্দির যদি তারা বলে কি রাম যদি তার হয়ে যায়, রাম কি কারো হয়েছে? রাম তো সকলেরই রাম। রাম একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ ছিল, যে ভালো মানুষ তাকে সব শ্রদ্ধা করে। হজরত মোহাম্মদ ভালো মানুষ, তাকে শ্রদ্ধা করে। স্বামী বিবেকানন্দ ভালো মানুষ, তাকে শ্রদ্ধা করে। এটা ধর্ম অধর্মের ব্যাপার না, ভালো মানুষ যে কোনো একটা ধর্মের সাহারা নিয়েছে, তো সাহারা নিয়েছে রামকে। যে কোনো অধর্মের মানুষ, যে অন্য ধর্মের মানুষ যে রামকে খারাপ ভাবছে সেটা তো নেই। এরা একটু বিজেপি বেশি হাইলাইট করছে দুর্গাপুজোকে, এরা খারাপ বলছিল, সেটাকে মেকআপ দেওয়ার জন্য কিছু কিছু মানে মানে মাঠে নামতে হচ্ছে ওদেরকে। তো রাজনীতির আঙিনায় তুলে ধরছে, অবশ্যই সব লোকই নেই, সব দলে তো সব লোক সমান নেই, কিছু খুচরা নেতা টেতা আছে যার কাছে মানুষ নেই, তারা সেটা চাইছে যে কি একটু রাম মন্দিরকে নিয়ে একটু রাজনীতি করে ভোট টোট জোগাড় করব। তবে বিজেপির সব নেতাও নেই, আর সব কর্মীও নেই। ওই দু চারটা যে কর্মী চিটিংবাজি ধান্দাবাজি করে যারা টাকা পয়সা রাখছে, তাদেরকে কিছু ধর্মের নাম নিয়ে কিছু বাজারে হাইলাইট হতে হবে, তারাই হচ্ছে ওইরকম হাইলাইট। সব বিজেপিকে কথা আমরা দেখিনি রাস্তাঘাটে এইভাবে হাইলাইট হতে। দু চারজন আছে যারা টাকা পয়সা তুলে রাখছে, তুলে রাখছে, তাদেরকে তাদের ছবি টবি দেখতে পাচ্ছি, কিন্তু সকলে দেখতে পাইনি। আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতির, নাম শেখ শাহজাহান আলী।